আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রয়োজন শেষ হলে সব কিছুরই কদর কমে যায়। তো এই নৌকা দুটোই তার বাস্তব প্রমাণ। বর্ষা শেষ আর এখন নৌকার কোনো কদর নাই। আবার যখন বর্ষা চলে আসবে তখন আবার নৌকাগুলার অনেক কদর বেড়ে যাবে। তো যাই হোক, আমি এখন রান্না করতে চলে আসছি। আর আমি আজকে রান্না করব সুন্দরী বেগুন দিয়া, হাঁসের ডিম দিয়া সুন্দর একটা রেসিপি তৈরি করব। আশা করি আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধুয়ে সিদ্ধ করে নেব। তো ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিই। তো ডিমগুলো ধোয়াই আছে, তারপর আমি আরেকবার ধুয়ে নিই। ডিমের তরকারি আজকে আমি মশলা বেটে রান্না করবো। তো এখানে আমি সব রকমের মশলা নিয়েছি, যেমন সরিষা নিয়েছি, শুকনো মরিচ, জিরা, আর হচ্ছে ধনিয়া, আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। তো এই সবগুলো বেটে নেব। আর এদিকে একটু ডিম সিদ্ধ হইতেছে, ডিম সিদ্ধ হইতে থাক, আমি মশলাগুলো পাটে বেটে নিই। পেঁয়াজ বাটা হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজ বাড়তে যায় আমার চোখ দিয়ে একদম পানি বেরিয়ে গেছে। পেঁয়াজ এত জাজ। মশলা দিয়ে দিলাম, আর এখন সব কিছু আমি একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি বেগুন কেটে নেব। সবগুলো বেগুন আমি এরকম করে কেটে নেব। সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, তো ধুয়ে নেব এখন। তোমার ডিমও সিদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলো ছুলে নিই। বিসমিল্লাহ। দিয়ে দেবো 2টা তেজপাতা, 2টা এলাচ, একটু দারুচিনি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই তো বেটে রাখা মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ ফালি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দেবো।
বেগুন ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। তো ঝোলে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দেবো ডিম। আর ডিম আর বেগুনের এই তরকারিটা অনেক কিন্তু খাইতে মজা হয়। যারা এখনো খান নাই তারা একদিন হলো বাসায় ট্রাই করবেন। ডিম বেগুনের মজাদার রান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে, আমি তো নামিয়ে নিয়েছি। আর দেখেন তো কালারটা এত সুন্দর হয়েছে যে কি আর বলবো, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনারাও কিন্তু বাসায় একবার হলে এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন, অনেক মজা কিন্তু হয় খাইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।